সবই তো শুনলাম। করিম মিয়া, তুমি এখন কও তোমার দাবি দেওয়া কি? আমার কোনো দাবি দেওয়া নাই মেম্বার সাহেব, আপনারা যেটা ভালো মনে করেন এটাই করেন। বেশ ভালো কথা। তো রাস্তার পাশের জমিনগুলো কেমন ফসল হয়? খুব কম হয়, তাই বিলের খেতগুলোতে ধান বেশি হয়। ঠিক আছে, তাহলে তুমি বিলের জমিটা নাও, আর রাস্তার পাশের জমিটা ওদের দুজনকে দিয়ে দাও। মেম্বার সাহেব, এটা আপনার কেমন বিচার হলো? এই বিচার আপনি কোথা থেকে শিখেছেন? তুমি কি আমাকে বিচার শিখে যাচ্ছ? জি শিখাচ্ছি, কারণ আমি একজন উকিল। উকিল হয়েছে তো কি হয়েছে? মা আপনি চুপ করুন তো। মেম্বার সাহেব, বিলের জমিগুলোর দাম কেমন হবে? বিলের জমির দাম 50,000 টাকা কাঠা। আর রাস্তার পাশের জমিগুলোর? ধরো 10 লাখ টাকা কাঠা। তাহলে এটা করলে কেমন হয়? বিলের জমি আজ থেকে 2 ভাইয়ের, আর রাস্তার জমি আজ থেকে করিম ভাইজানের। আমি বিলের জমি নিব না মা, আমি নেব না। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাইলে জমিন তোমরা সবাই সমানভাবে ভাগ করে নাও। তাহলে আসি আমি। এই চলো তোমরা। চলো। তানিম, মেজো বউ চলে গেছে। করিম এই বাড়িতে আসার সাথে সাথে ওরে এমন মাইট দিবি, মাইট দিয়া ওর সম্পত্তি সব কাইরা নিবি। করিম ভাই আসতে দাও, আজ করে মাইরে ফেলাম। ওই তুই এই বাড়িতে আইস, আজকে করে মাইরে ফেলাম। খবরদার ভাইজানের গায়ে হাত তুলবা না কইলাম। আমার জামের গায়ে হাত তুলে আমি কাইটা ফালাম। সেলিনা তুমি? হ্যাঁ, মেজো ভাবি বড় ভাইজানের সব দায়িত্ব আমার কাছে দিয়া গেছে। তানিন, ঘরে চল, ওরা সবগুলো একজোট হয়েছে। তোমরা কিন্তু কামটা ঠিক করো না। ভাইজান আপনারা যে মারতে চাইছিল, আমি তো কামলা মানুষ, আমার তো মারবই। এই কথার কইবেন না ভাইজান। আপনি পরিবারের বড় পোলা, আমরা আপনার সাথে আছি। আসমা, তোমরা কিন্তু কামটা ঠিক করো না। আপনারে মারবো আর আমরা খাড়ায় খাড়ায় দেখবো? তোমরা আমারে চিনো না, হ্যাঁ কি করতে পারে তোমরা জানোই না। এই বাড়িতে কাম করতে আওয়ার পর থেকে অনেক কিছু দেখছি। উনি যদি আমারে মারে, মাইরা ফালাক, কিন্তু আমি আপনার কিছু হইতে দিব না। তা আমি আমারে মারতে চাইছিল, তোমাকে কারণে হ্যাঁ আমারে মারতে পারে নাই। হ্যাঁ যে কোনো সময় কিছু একটা করতে পারে। হ্যাঁ অনেক রাগী বলা। আপনার ছোট ভাই যদি আপনারে মারে, আপনিও আপনার ছোট ভাইরে মারবেন। আমি পাইলা পয়সা বড় করছি, হ্যাঁ গায়ে আমি কেমনে হাত দিব? তাইলে কি আপনার ছোট ভাইয়ের হাতে মাইর খাইবেন? মারুক, আমার ভাইরা যদি আমার মাইরাও ফেলাই, আমি ভাইদেরকে হাত তুলতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি আপনার ছোট ভাইকে হাতে মাইর খাইয়া মরেন। আসমা রাগ করো কেন? আপনি আমার লোকে কোনো কথা কইবেন না। আরে শুনো আসমা, তুমি কিন্তু শুধু শুধু আমার ভুল বুঝতেছো। আসমা রাগ করো কেন? আম্মা, আসমা ছোট বউ ভুল করে ফেলাইছে, তুমি ওকে মাফ করে দাও। তোর চোখ ফুটে গেছে করিম, তুই বহুত বাইরে গেছ। আমি কি করলাম আম্মা? আমি তো তোমাকে সব কথাই শুনি। সব কথা শুনো? আমার পোলার বউরে নিয়ে তুই জোট বানাইছ, আসমারে বিয়া করছ, সব সম্পত্তি তুই ভাগ কইরা নিছ। মেজো বউ তো আমাকে জোর করে বিয়া দিছে,
সম্পত্তি তো হ্যাঁ ভাগ করে দিয়ে গেছে। তুই আমার সামনে থেকে যা, যা কইতেছি। আরে বোন, তুই আইসোস? কিসের বোন? তুমি আমার বোন ডাকবা না। তোমার বোন ডাকবো নাকি নানি ডাকবো? তুমি চুপ করো। আঙ্গুটা খায় আঙ্গুটা পয়রা সম্পত্তি নিলা কেন? আমি কি করুম, মেজো বউ তো ভাগ করে দিছে, আর আব্বার ওয়ারিশের যা পামু হেটাই তো দিছে। তুমি আবার কি পাইবা? সারা জীবন আঙ্গুটা খাইছে আঙ্গুটা পড়ছো, তার কি হইব? এমনি এমনি খাইছে, চাষাবাদ করলো ভাইজান, ফসল ফলাইলো ভাইজানে। তুমি চুপ করো। তোমার কথা কথা নিষেধ করছি না? আচ্ছা ঠিক আছে বোন, তুই আইসোস, বাড়ি চল, তোরা যা চাস তাই হইব। চাইলে আসমারে তালাক দিয়ে দাও। তালাক দিব মানে? তালাক দেওয়ার জন্য কি বিয়ে করছে ভাইজানে? আমি কোনো কামের বুয়ারে ভাবি রাখতে পারবো না। তোমারে ভাবি ডাকতে কইছে কে? তুমি ডাইকো না, বিয়ে করছে ভাইজানে, ভাইজানে বুঝবে। তোমার কথা কথা নিষেধ করছি না? চলো বাড়ি চলো। করিম ভাই, মাথায় ব্যাগটা নাও। দাও জামাই, ব্যাগটা আমার। লাগবো না ভাইজান, আমি নিতে পারবো ব্যাগ। আরে কি কও, আমি রাখাল কামলা মানুষ, তুমি তো জামাই, তোমার একটা মান সম্মান আছে না। দাও 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 ব্যাগ আমার। আরে দাও। আম্মা, 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 আও, আম্মা এই যে দেখো কি আইছে, আমাকে কোন সব লাইছে। না আইসেস মা, কেমন আছো? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তোমার না কইছি তুমি আমার বোন ডাকবা না? আপা, আপনি আইছেন? কেমন আছেন? কিসের আপা? হারামজাদি। আগে কত তুই করিম ভাইরে বিয়ে করছিস কেন? আপা, আমরা নিজের ইচ্ছায় বিয়ে করি নাই, মেজবু আমাকে বিয়ে দিয়ে দিছে। হ্যাঁ, মেজো বউ আমাকে করে বিয়ে দিছে বোন। বিয়া দিলে বিয়া করবি? করিম ভাই, তুমি আজকে আসমারে তালাক দিবা। এটা তুমি কি কইলা? করিম ভাই বিয়ে কি তালাক দেওয়া লেগে করছে? খবরদার করিম ভাই, এই ধরনের চিন্তা মাথায় আনবেন না আপনি। তোমায় না কইছে আমাদের বিষয়ে কোনো কথা কইতে না? স্বপ্না, তুই আইসত আমগো জোর বাড়ছে। ও সম্পত্তি ভাগ কইরা নিলেও ওরে আমি দখল দিব না। প্রয়োজনে খুনাখুনি হইব, তাও এই সম্পত্তি কেউ রে দিব না। বোন, তোমাকে ছোটবেলা থেকেই কোলে পিঠে কইরা বড় করছি, তোমরা আমাকে সুইরা ফেলাই দিবা? এই নিমো খারাপ, তরে এতদিন ভাত কাপড় কে দিছে? আপনি দিছেন আম্মা। আমগো খাইয়া আমগো পইরা আমগো লগে পল্টি দাস তুই। আম্মা, উনি তো এবারে বড় পোলা, ওনার কি অধিকার নাই? কি কইলি? বড় ছেলে কানের মাইয়ার এত বড় কথা? খারাপ করে দেখা গেছি মজা। বোন, আসমা ভুল করছে, তুমি আসমানের মায়ের না, মাফ করে দাও। আপা, আমি না তো ভুল করে একটা কথা কয়ে ফেলাইছি, তাই বলে আপনি আমার মারবেন? স্বপ্না, তুমি কিন্তু কামটা একদম ঠিক করতেছো না। আম্মা, তুমি বোনকে একটু বুঝাও। আমারে কি বুঝাইবো? হ্যাঁ, তুই আজকে এই বাড়ি থেকে চলে যাবি। এটা আমার স্বামীর বাড়ি, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। কি কইলি? বোন, আর নাই বলো, আসমানে আমি বুঝাইতেছি। তুমি কোনো সম্পত্তি লইতে পারবে না। যদি কামের লোকের মতো থাকো তাহলে এই বাড়িতে থাকবা, না হলে ওর সাথে এখন চলে যাবা। চল আসমা। স্বপ্না, তুমি কাজটা একদম ঠিক করতেছো না। তোমার না কইছি আমাদের বিষয়ে কথা কইতে না? কারণ আমি তোমার স্বামী। স্বামীর অধিকার নিজের বাড়িতে দেখাইবা, আমার বাড়িতে এসব চলবো না। জামাই, শ্বশুর বাড়িতে বেড়াতে আসছেন, ঘরে গিয়া বসেন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করতেছি।
নাকি তোমারে বেশি মারছে? মারলেই কি, আপনি তো কিছু করতে পারবেন না। কি করবো কও? এত আদর যত্ন করে বড় করছি, ছোট বোন, হ্যাঁ কিছু কম যায়? বইন, ওরা তো আপনার ভাই হিসেবে জানে না, কামের লোক হিসেবে জানে। হেরা যা জানে জানুক, আমি তো ওরে আপনই ভাবি। হেরা তো আমার বাপেরই সন্তান। তখন মনে হইতেছে আপনার আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। আসমা, মনে কষ্ট রাখো না, আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখবো। আপনি কোনো কিছু খবর রাখেন? মেম্বার সহ গ্রামের মানুষজন সহ ওরা আপনার জমিনে আর চক্রান্ত করতে আছে। নিয়ে গেলে যাইবো, সম্পত্তি দিয়ে কি করুম কও? মেজুবু কি কইছিল মনে আছে আপনার? কইছিল কোনো সমস্যা হলে ফোন দিতে, মোবাইল নাম্বারও দিয়ে গেছে। তাহলে ফোন করেন। না থাক, বাদ দাও। মেজো বরে ফোন করলে ঝামেলা আরো বাড়বো। তাইলে সারা জীবন এ বাড়িতে কামলা খাইটা মরবেন, কোনো কিছুই পাইবেন না। সারা জীবন কষ্ট করছি, খায়া না খায়া কাম করছি, বাকি জীবনে এমনি কাটাবো। এখন ঝগড়া কাজ আর শেষ হলো না। কি নিয়ে এত ফেসাদ? সম্পত্তি নিয়ে। চুপ থাকো। ওই যে মেম্বার সাহেব আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। সারাদিন কাজকর্ম করে আইসা এখন রাত্রে করে আবার তম্বুবাড়ির বিচার করতে হয়। আচ্ছা বলো তামিমের মা, কি বলতে চাও? আমি তোমাদের জন্য কি করতে পারি? সারা জীবন ওরে খাওয়ায় পড়ায় বড় করছি, ওরে আবার কি এই সম্পত্তির ভাগ দিব আমরা? হ, করিমের বাপ মরে যাওয়ার পর করিমরে তো তুমি এই বাড়িতে আশ্রয় দিছো। উনি আশ্রয় না দিলে করিম তো এখানে আমি আজ থাকতে পারতো না। করিম, তুমি কিছু বলতে চাও? আমি আর কি কমু, আপনারা যা ভালো মনে করেন এটাই করেন। আমার কর আছে। মুরব্বিগো মধ্যে তুই কথা কবি কেন? আম্মা, আসমা এই বাড়ির বড় বউ, তার তো বলার অধিকার আছে আম্মা। আসমা এবারে কামের সেরি, ওর কোনো কিছু বলার অধিকার নাই। এই থামো। ভাবি, আপনি বলেন, নির্ভয় বলেন। আমার জামা এবারের বড় পোলা, হ্যার অধিকার চাই। আমাকে খায় আমাকে কইরা অধিকার তোরে আমি দেখালুম। এই থামো, তুমি মুরব্বিদের সামনে এভাবে কথা বলতে পারো না। আর উনি আমাদের ভাবি। এই তোমরা থামো। আসমা, তুই কি বলতে চাস বল। মেজবউ যে সম্পত্তি দিয়ে গেছে ওইটা হ্যার বাপের ওয়ারিশ, ওইটা কেউ ফিরিয়ে নিতে পারবো না। আমার লাঠিটা কই রে, আজকে মাইরে ফেলামু। এ তানিম, বেয়াদবি করতেছো তুমি? ভাবির সাথে কি এভাবে কথা বলে? জামাই, আপনি আমাকে পারিবারিক বিষয় নাক না গলাইলে আমি খুশি হমু। আম্মা, আমি তো আপনারই পরিবারের একজন, তাই না? আর তাছাড়া আপনাদের এই বিষয়টা তো এখন আর পারিবারিক নাই। এই চুপ করো, সাজানো জিনিসটারে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করলা। তানিমের মা, এইভাবে কাজ হইব না। আগে নিজের পরিবারের লোকজন ঠিক করো, তারপর আমি ব্যাপারটা দেখবো। এখন আমরা উঠি। এই চলেন। আসমা, তুমি কেন বিচারে সব কইতে গেলা? সবাই মিলে যে আপনার ঠকাইতেছে, আপনি কি বুঝতেছেন না? আমার জন্মই হয়েছে ঠকার লাগিয়া। আপনি ঠকবেন কেন? আপনি এবারের বড় পোলা। আমার আব্বা আম্মা যেদিন মইরা গেছে সেদিন আমার ভাগ্যও মইরা গেছে। ওদের সাথে যত লাগতে যাইবা তত বিপদ পাবো। ভাইজান, যত বিপদে আসুক আপনি আপনার হক চাইলেন না। ওরা কিন্তু খুব খারাপ, তুমি আমার পক্ষ নিয়ে নিজের বিপদ ডাইকে আইনো না।
গ্রামের সব লোকজনে তারা টাকা দিয়ে হাত কইরা ফেলাইছে, কিন্তু দুলা ভাই কিন্তু আমাকে পক্ষেই আছে। হ ভাইজান, যত যাই হোক আমি আপনার লগে আছি এবং আপনার হক আদায় করে দেবো। আমার এসব কিছু ভালো লাগতেছে না। এই কই যাইতেছেন আপনি? ভাইজান যদি নিজের ভালো না বুঝে তাহলে আমরা আর কি করুম কোন ভাবি? এই সহসল মানুষটারে নিয়ে আমি আছি মুসিবতে। এই তুমি এদিকে কি করতেছো? সলা পরামর্শ দিতেছো? সলা পরামর্শ মানে কি? দেখতেছো আমি বাবির সাথে দাঁড়িয়ে কথা বলতেছি। খাওয়া দেখতেছি, তোমার বিচার পরে করো। এই আসমা, তোর আম্মা ডাকে। কি রে কইতেছি না আম্মা ডাকে? চলো তুমিও চলো আমার লগে। আম্মা এটা কি হইলো? বিচারটা তো গুছাই ফেলছিলাম, শেষ তো করতে দিল না আসমা। সব দোষ আসমা, ওই এই পেস্টটা লাগাইছে। আম্মা ডাকছিলেন আমারে? আমারে ভয় পাস না, ভয় পাস না আমারে? আমার ছাড়া দম নিতে পারতাছি না। এই তোর এত সাহস হইছে আমগো প্রতি বিচারের কথা কস? কি করবো, আপনারা তো আমার জামাইরে ঠকাইতেছিলেন। আবার জামাই জামাই করস? তোর জামাইরে মাইরা বসতে বইরা নদীতে ফালাই দিবি। তুই কি আমার কথা শুনবি না শুনবি না ক? আপনারা যা করতেছেন আল্লাহ আপনাকে পরকালে বিচার করবো। কামের সেরি আমারে আল্লাহর ভয় দেখাইতেছ তুই? বুঝছি আম্মা, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, করিম পেরে মার দিতে হইব। তুই আমারে মারতে আইছস? আমি তোর কোলে পিঠে করে বড় করছি, আমি তো তোর বড় ভাই, আমারে মারিস না ভাই। কি এর ভাই? তুই আমগো সৎ ভাই, তুই কোনো সম্পত্তির ভাগ পাবি না। তুই সম্পত্তি লাগে আমারে মারবি? আবার কথা কস? ভাইজান আপনার পায়ে ধরি, আপনি বড় বেলার মাইরেন না। সবার সামনে সম্পত্তি আম করে বুঝাই দিবি, নইলে তোরে জানে মারি ফেলামু। আপনি এমনি চুপ করে আর কতদিন মাইর খাইবেন? দেখি সম্পত্তির লাগে আর কত নিচে নামতে পারে। হ্যাঁ আপনি সৎ ভাই, আপনার মাইরা ফালাইবো। আমি তো এগারো সৎ ভাই মনে করিনি, কোলে পিঠে করে বড় করছি, নিজেতে খাওয়াইছি, নিজে না খাইয়ে এগরে খাওয়াইছি, পড়াইছি, এরা আমারে ভালো। হয়েছে, চলেন বাড়িতে চল।